2026 ফিফা বিশ্বকাপ এখন তার একদম শেষ বাঁকে এসে দাঁড়িয়েছে। মাঠের বুক চিরে বিশ্বসেরা শিরোপার মহারণের পাশাপাশি সমানতালে জমে উঠেছে ব্যক্তিগত রাজমুকুট ও পুরস্কারের এক তীব্রতম লড়াই। আর সেই মর্যাদাপূর্ণ পুরস্কারের তালিকায় ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গোল্ডেন গ্লাভস ট্রফি, যা মূলত পুরো টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের সর্বোচ্চ সম্মান। মাঠের বুকে অবিশ্বাস্য সব বাজপাখির মতো সেভ, একের পর এক ক্লিনশিট রাখা, আর নকআউটের হাই ভোল্টেজ ম্যাচের দলের শেষ ও আসল ভরসা হয়ে ওঠা দেয়ালদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে এবারের ফুটবল বিশ্বের সেরা গোলকিপারকে। বিশ্বজুড়ে অনেক সাধারণ ফুটবল ভক্তই মনে করে থাকেন যে এই গোল্ডেন গ্লাভস ট্রফিটি হয়তো একদম খাঁটি সোনা দিয়ে তৈরি। তবে আপনাদের জানিয়ে রাখি, বাস্তবে এটি মূলত পিতল বা তামা দিয়ে তৈরি করা হয়, যার ওপর দেওয়া থাকে নিখুঁত ও আকর্ষণীয় এক সোনালি প্রলেপ। কিন্তু এই ট্রফির আসল মূল্য বা মাহাত্ম্য কোনো ধাতুর ওজনে মাপা যায় না, বরং এর আসল মূল্য লুকিয়ে আছে বিশ্বকাপের শত বছরের সোনালী ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার এক অমর গৌরবে। সেমিফাইনালের মেগা লড়াইয়ের আগে এই সেরা গোলরক্ষকের পুরস্কারের রেসে সবার চেয়ে যোজন যোজন এগিয়েছিলেন ফ্রান্সের অতন্দ্র প্রহরী মাইক মাইনেন। কিন্তু শেষ চারের অগ্নিপরীক্ষায় ফরাসিরা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর পুরো হিসাব নিকাশ এক লহমায় ওলটপালট হয়ে গেছে। এখন বাজির দরে এবং ফুটবল বিশেষজ্ঞদের খাতায় সবাইকে টপকে একচ্ছত্রভাবে উপরে উঠে এসেছেন স্পেনের বাজপাখি উনাই সিমন। ফুটবলের পরিভাষায় মাঠের শেষ দেয়াল ও গোলরক্ষকদের এই বীরত্বকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। দ্য স্ট্রাইকার্স মে উইন ইউ দ্য ডেইলি গেমস, বাট দ্য ওয়াল অ্যাট দ্য ব্যাক উইন্স দ্য চ্যাম্পিয়নশিপ নেমস, যার বাংলা অর্থ দাঁড়ায়, আক্রমণ ভাগের স্ট্রাইকাররা হয়তো আপনাকে প্রতিদিনের ম্যাচ জেতাবে, কিন্তু পেছনের অদম্য দেয়ালই আপনাকে এনে দেবে চ্যাম্পিয়নের আসল শিরোপা। চলতি 2026 ফিফা বিশ্বকাপের মেগা আসরে এখন পর্যন্ত মোট 7টি হাই ভোল্টেজ ম্যাচ খেলে উনাই সিমন নিজের জালের নিচে যে দেয়াল তুলেছেন তা এক কথায় অবিশ্বাস্য। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। এর পাশাপাশি অবিশ্বাস্যভাবে 6টি ম্যাচে ক্লিনশিট রেখে এক বিশ্বকাপে সর্বোচ্চ ক্লিনশিটের এক নতুন ঐতিহাসিক বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, মাঠের বুকে টানা 649 মিনিট জাল অজ্ঞাত রেখে গোল না খাওয়ার যে অতিমানবীয় কীর্তি তিনি গড়েছেন, তা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা এবং বিরলতম গোলরক্ষকীয় অর্জন হিসেবে গণ্য হচ্ছে। অন্যদিকে 2022 সালের কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী এবং আর্জেন্টিনার পেনাল্টি শুটআউটের মহানায়ক এমিলিয়ানো দিবু মার্টিনেজ এখনও এই লড়াইয়ের রেসে টিকে রয়েছেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনা ইতোমধ্যেই টুর্নামেন্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্নায়ুচাপের ম্যাচে গোল হজম করে বসেছে। আর ঠিক এই জায়গাতেই স্পেনের উনাই সিমনের জাদুকরী পরিসংখ্যানের তুলনায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছেন লড়াকু মার্টিনেজ। তবে ফুটবল প্রেমীরা ভালো করেই জানেন, বড় মঞ্চের একটিমাত্র অতিমানবীয় পারফরমেন্স বা পেনাল্টি শুটআউটের জাদুই পুরো খাতা নিমেষেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তবুও বর্তমান টুর্নামেন্টের ফর্ম, নিখুঁত পরিসংখ্যান আর অতিপ্রাকৃতিক ধারাবাহিকতা বিবেচনা করলে গোল্ডেন গ্লাভসের সবচেয়ে শক্তিশালী যোগ্য এবং প্রধান দাবিদার এখন স্পেনের উনাই সিমন। ফুটবলের সেই চিরন্তন শেষ মুহূর্তের দেয়াল আর শ্রেষ্ঠত্বের জেদ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When the storm blows hard and the defense fails to stand, a true savior protects the glory with his bare hand. বাংলায় বললে, ঝড় যখন তীব্র বেগে বয়ে যায় আর রক্ষণ ভাগ ভেঙে পড়ে, একজন আসল ত্রাণকর্তা তখন নিজের খালি হাতেই দেশের গৌরব রক্ষা করেন। নিউজিল্যান্ড থেকে নিউ জার্সি, শতকোটি ফুটবল ভক্তের চোখ এখন মেগা ফাইনালের গোলপোস্টের দিকে। শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলরক্ষকের সেই কাঙ্ক্ষিত সোনালী মুকুট কার মাথায় ওঠে, আর উনাই সিমনের এই ঐতিহাসিক রেকর্ড ভাঙতে এমিলিয়ানো মার্টিনেজ কোনো নতুন ম্যাজিক দেখান কিনা, সেটাই এখন দেখার আসল অপেক্ষা। প্রিয় দর্শক, আপনাদের কাছে ঠিক কি মনে হয়, বিশ্বকাপের এই সোনালী গোল্ডেন গ্লাভস এবার কার হাতে উঠবে? রেকর্ড গড়া স্পেনের উনাই সিমন নাকি আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য ও সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই জানিয়ে যাবেন। এবং 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড স্টোরি, ফুটবলীয় নিখাত বিশ্লেষণ ও এক্সক্লুসিভ স্পোর্টস আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টানটান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।